আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা সৌদি আরবে অবস্থানরত প্রবাসী, আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা কোম্পানি অথবা কফিল পরিবর্তন করতে চাচ্ছেন, অনেকেই দেখা যাচ্ছে কফিলের অনুমতি ছাড়া, বর্তমান কফিলের অনুমতি ছাড়া অন্য আরেকটা কোম্পানিতে আপনারা কাজের জন্য পরিকল্পনা করেন। এখন অন্য আরেকটা কোম্পানিতে যেহেতু কাজের জন্য পরিকল্পনা করেন, আপনাকে তলবও দিয়ে দেয়। তলব দেওয়ার পরে আপনি তলব ওকেও করেন। তলব ওকে করার পরে কি সব সমস্যার সমাধান? আপনি কি কাফালা হয়ে গেছেন? সেটা কিন্তু না। আপনার কাফালা হওয়ার একটা স্টেপ রয়েছে। সেই স্টেপ কিন্তু আপনাকে মানতে হবে। তার প্রথমে আপনাকে আগে একটা বিষয় জানতে হবে, আপনার কয় নাম্বার কাফালা আপনি হচ্ছেন। আপনার অনুমতি ছাড়াই কিন্তু আপনার যে বর্তমান কফিল, সে কিন্তু 2-3 বার করে আপনাকে কাফালা করে নেয়। এক মহাশাসা থেকে আরেক মহাশাসাতে তার ইচ্ছা মতো তার টাকা দিয়ে ট্রান্সফার করে নেয়, যাতে আপনি ভবিষ্যতে ট্রান্সফার হতে গেলে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আপনার প্রয়োজন হয়। সেজন্য কিন্তু বাটপার কিছু কফিল রয়েছে, এই কাজগুলো করে থাকে নিজের টাকা, নিজের অর্থ খরচ করে। এখন এ ধরনের সিচুয়েশনে আপনি রয়েছেন কিনা সেটা দেখার জন্য আপনার যে আপসের অ্যাকাউন্ট রয়েছে, সেই আপসের অ্যাকাউন্টে আপনি দেখতে পারবেন যে কত নাম্বার কাফালা আপনি হচ্ছেন কিংবা হতে পারতেছেন, সেই বিষয়টা দেখতে পারবেন। কারণ এই বিষয়টা বলার একমাত্র কারণ রয়েছে, সেটা হচ্ছে আপনার আর্থিক একটা ঝামেলা রয়েছে। আপনি প্রথম কাফালা হলে 2000 সৌদি রিয়াল, দ্বিতীয় কাফালা হলে 4000 সৌদি রিয়াল, তৃতীয় নাম্বার কাফালা হলে 6000 সৌদি রিয়াল কিন্তু আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। এখন যার কাছে যাচ্ছেন সে পেমেন্ট করুক, আর আপনার টাকাটা দিতে হোক, যেটাই হোক না কেন, সেটা কিন্তু আপনাকে অবশ্যই যাতে যে পেমেন্টটা, সে পেমেন্টটা দিতে হবে। এখন কাফালা হবেন কিভাবে শিওর হবেন 100% আপনি কাফালা হয়েছেন কিনা? এটা শিওর হওয়ার জন্য অবশ্যই আপনার যে কিউআ অ্যাকাউন্ট রয়েছে, সেই কিউআ অ্যাকাউন্টে আপনার যে তলবটা আসবে, কিউআ অ্যাকাউন্টে তলবটা আসার পর আপনি ওকে করবেন। তলবটা আবার চলে যাবে আপনার সেই নতুন কফিলের কাছে, যার মাধ্যমে আপনি কাফালা হতে চাচ্ছেন, তার কাছে চলে যাবে তলবটা। সে যখন ওকে করবে তখনও কিন্তু সম্পূর্ণ কাজগুলো সমাধান হবে না। সে ওকে করার পর তাকে সাদ্দাত করতে হবে। যে কথাটা প্রথমে বললাম, যদি প্রথম কাফালা হয় 2000 রিয়াল, দ্বিতীয় কাফালা হলে 4000, তৃতীয় কাফালা হলে 6000, এইভাবে যত নাম্বার কাফালা আপনার আসবে সেই অনুযায়ী টাকা সাদ্দাত করতে হবে। মানে আপনার রিয়ালগুলো সাদ্দাত করতে হবে আপনার কফিলকে, যে নতুন কফিল হবে সে টাকাগুলো সাদ্দাত করবে। যখন টাকাগুলো অ্যাকচুয়াল গভর্নমেন্টের কাছে সাদ্দাত হিসাবে গণ্য হবে, মানে টাকাগুলো যখন গভর্নমেন্ট পেয়ে যাবে, তখন কিন্তু আপনি ধরে নিতে পারেন যে আপনার 100% কাফালা সম্পন্ন হয়ে গেছে, মানে আপনি কোম্পানি পরিপূর্ণভাবে ট্রান্সফার করে নিয়েছেন। তবে একটা বিষয় আমাদের প্রবাসীরা মাথায় রাখেন না, হয়তো বর্তমান যে কফিল রয়েছে আপনাদের, সেই কফিল হয়তো একটু খারাপ কিংবা অন্য টাইপের হওয়ার কারণে আপনাদের ভালো লাগে না, সেই জন্য কিন্তু আপনারা সিদ্ধান্ত নেন অন্য আরেকটা কফিলের কাছে আমরা ট্রান্সফার হব। সেই জন্য কিন্তু প্রবাসীরা এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন। আপনার একটা বিষয় অবশ্যই সব সময় মাথায় রাখবেন, সেই বিষয়টা হচ্ছে আপনি যার কাছে আবার নতুন করে যাচ্ছেন, সে তো আবার আগের মতো, আগের কফিলের মতো হবে না। সে তো আবার আমাদের প্রবাসীদেরকে ঠিকঠাক স্যালারি দিবে না, নাকি কাজ করিয়ে নিবে শুধু, সেই বিষয়গুলো কিন্তু আবার ভেবেচিন্তে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ যদি আপনি এই বিষয়গুলো ভেবে চিন্তে সিদ্ধান্ত না নেন, সেই ক্ষেত্রে কিন্তু আবার আপনার ওই ধরনের বিরক্তিতে পড়তে হবে। আপনাকে যে কন্ট্রাক্ট পেপারটা দেওয়া হবে, সেই কন্ট্রাক্ট পেপারটা আপনি আপনার কিউআ অ্যাকাউন্টে দেখতে পারবেন, অথবা গোসি অ্যাকাউন্টেও দেখতে পারবেন। সেগুলো অবশ্যই ভালোভাবে দেখে তারপর আপনি আপনার যেই ট্রান্সফার রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটা ওকে করার চেষ্টা করবেন। শুধু কাফালা হয়ে গেলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে এমন কিন্তু না। অবশ্যই এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন এবং খুব সূক্ষ্মভাবে ভালো কফিলের আন্ডারে ট্রান্সফার হওয়ার চেষ্টা করবেন। ট্রান্সফার হওয়ার আগে অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করবেন ট্রান্সফার যেই খরচটা, মানে সাদ্দাত যে পেমেন্টটা, এই পেমেন্টটা আপনি দিবেন নাকি আপনার কফিল দিবে, সেই বিষয়গুলো কিন্তু আপনি একেবারে ক্লিয়ার হয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর প্রথমে আপনি আপসের অ্যাকাউন্টে দেখার চেষ্টা করবেন কত নাম্বার কাফালা আপনি হচ্ছেন। কারণ একজন সৌদি নাগরিক যার মাধ্যমে আপনি ট্রান্সফার হচ্ছেন, তাকে চাপ দিলেও কিন্তু হবে না। হয়তো টপ লেভেলের কোনো কোম্পানিতে যদি আপনারা কাফালা হন, সেই ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানি এই টাকাগুলো বহন করে,
6000 রিয়াল হোক, 2000 রিয়াল হোক, 4000 রিয়াল হোক, যে রিয়ালই হোক না কেন ইকামা খরচ সহ কিন্তু কোম্পানি বহন করে থাকে। কিন্তু আমরা পার্সোনাল কোনো সৌদির আন্ডারে গেলে এই টাকাটা কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় যে প্রবাসীদেরকেই বহন করতে হয়। আশা করি যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম আপনাদের ভালোর জন্য কিন্তু বিষয়গুলো বলার চেষ্টা করলাম। এগুলো একবার না, দুইবার না, 3-4 বার করে আপনি দেখে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন যে অ্যাকচুয়াল যেই সিদ্ধান্তটা আপনি নিচ্ছেন সেটা ভুল হচ্ছে না সঠিক হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।